ডেল্টা ব্র্যাক হাউজিং ফিনান্স গ্রুপের একটা শেয়ার। এটার এখন আমরা টেকনিক্যাল ও অল্প কিছু ফান্ডামেন্টাল নিয়ে কথা বলবো। প্রথমে টেকনিক্যালি আমরা দেখি এই শেয়ারটার বর্তমান অবস্থাটা কি। টেকনিক্যালি শেয়ারটার বর্তমান অবস্থা একটা হলো এটা বুলিশ কিনা, হায়ার লোস তৈরি করছে, সুতরাং এটা এখন পর্যন্ত বুলিশ। ইন্ডিকেটরগুলোর এটাই বলে, ইন্ডিকেটর এখানে ম্যাকডি জিরো লাইনের উপর আগেই ক্রস করছে এখানে, এবং ম্যাকডি জিরো লাইনের উপরেও জিরো লাইনও ক্রস করছে। দ্বিতীয়ত আরএসআই ও 50 লাইন পার হয়ে গেছে, বর্তমানে এর আরএসআই ভ্যালু 64। আমরা এখন এর কিছু ফান্ডামেন্টাল দেখার চেষ্টা করি। ফান্ডামেন্টালি শেয়ারটার পি রেশিও 8.39, ডাইরেক্টরের হাতে ম্যাক্সিমাম, আর যেটা ন্যাব 43, কিন্তু তার প্রাইস হলো 41, ন্যাবের থেকে প্রাইসটা কম আছে। টোটাল সিকিউরিটির মধ্যে 51% হলো ডাইরেক্টরের হাতে। ওকে, এই হলো ফান্ডামেন্টালি আমরা এটাকে খুবই বেশ ভালো দেখছি, খুব ভালো সেটা না, তবে মার্কেটের অনুযায়ী খুবই ভালো। মার্কেট যেভাবে অন্যান্য স্টকের যেভাবে ফান্ডামেন্টাল অবস্থাটা তার থেকে অনেক ভালো। আচ্ছা, এইখানে ইয়ারলি আর্নিং পার শেয়ার হলো গ্রোথ যেটা হয়েছে সেটা হলো 0.47%। আমরা আবার টেকনিক্যালি ফিরে যাই। আমরা এখন এটা দেখতে পেলাম যে এটা একটা বুলিশ স্টক, আমাদের এখন আপাতত আর ইন্ডিকেটরগুলো কোনো দরকার নেই, আমরা ইন্ডিকেটরগুলো থেকে আপাতত আউট হয়ে যাই। এখন স্টকটার প্যাটার্নটা নিয়ে আমরা একটু আমরা আলোচনা করি। প্যাটার্ন কোন প্যাটার্ন? এটা সুইং, ফার্স্ট সুইং হাই। আমি এটাকে খুব লং টার্মে অ্যানালাইসিস করব না, কারণ মার্কেটের অবস্থা অনুযায়ী একটা ব্যবস্থা, সেই হিসাবে আমি এটাকে লাস্ট সুইংটা এখানেই ধরছি। অর্থাৎ যেই ফ্লোর প্রাইস থেকে সে পড়ছে এবং উঠছে, সেই ফ্লোর প্রাইসটা আমাদের ফার্স্ট বিবেচনার বিষয়। এইখানে হচ্ছে এক্স, এইটা হলো এ, এটা বি এবং এটা সি। আচ্ছা, আমি এখানে আপাতত ডিটাকে এখানে রাখি। ডিটাকে এখানে রেখে, যেহেতু সম্ভবত এটা আরো উপরে যাবে, এখানে 67.2, এটা 61 থেকে একটু বেশি। আবার এদিকে দেখা যাচ্ছে যে 786 থেকে 786 এর থেকে বেশ দূরে হয়ে যায়। আমরা 61.80 এটাকে ধরি, অর্থাৎ এটা ক্র্যাপ প্যাটার্ন ধরলেও এটার ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে, কারণ হলো এটা 786 এবং 61.8 এর মাঝামাঝি। 786 হলে টার্গেট হতো ঠিক এইখানে, আর ক্র্যাপ হলে তার টার্গেট হবে 1.618 হলো, অর্থাৎ কিনা তার টার্গেট হতো 73.80, অর্থাৎ 73.80 আর হলো 64। 73 আর 64 এর মাঝামাঝি একটা জায়গা হবে। তা আমি আপাতত ক্র্যাবের টার্গেটটা এখানে দিয়ে রাখি 61.8। সুতরাং 61.8 সমান 73.80, এটাকে আমরা টার্গেট হিসাবে গণ্য করতে পারি। এখন এটার একটু পরিষ্কার পরিচ্ছন্ন করি। ওকে, এই হলো আমাদের প্যাটার্ন, এবং এটা আমরা বলতে পারি। আচ্ছা, এখন এটার একটু
এখন এটা রেজিস্ট্যান্সগুলো দেখি। রেজিস্ট্যান্স প্রথমত রেজিস্ট্যান্সটা আসছে হলো অর্থাৎ রেজিস্ট্যান্স একটা 47.50, তারপরে রেজিস্ট্যান্স হলো আমরা 0 থেকে নেই, এখানেও একটা রেজিস্ট্যান্স আছে, অর্থাৎ আগের ফ্লোর প্রাইস 56.50, ওকে, আচ্ছা 56.50 এবং 786% সম্ভবত এখানে 64.30। এটা হলো একটা প্যাটার্নের টার্গেট, বাটারফ্লাই প্যাটার্নের ডি লেগের দূরত্ব। আর লাস্টে আমরা এর রেজিস্ট্যান্স হিসেবে এটাকে আমরা হয়তো কেউ ইচ্ছা করলে যে কোনো রেজিস্ট্যান্সকে আপনারা ইচ্ছা করলে টার্গেট হিসেবে ধরতে পারেন। তাই হলো ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের অ্যানালাইসিস। ধন্যবাদ সাথে থাকার জন্য। পরবর্তী আপডেট পেতে লাইক, কমেন্ট ও শেয়ার করে সাথে থাকুন। সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।